আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি চা তৈরি করে দেখাবো যেটা মুখে দেওয়ার সাথে সাথে চমকে যাবেন। যে কেউ আপনার প্রশংসা করতেই থাকবে এই চাটা খেয়ে। এই হায়দ্রাবাদি দম ইরানি চাটি যে কেউ একবার খেয়ে আবার খেতে চাইবে। কথায় আছে না, এক কাপ ভালো চা যে বানাতে পারবে ভালো রাঁধুনিও সে হতে পারে। তো আমি 2 কাপ পানি নিয়েছি। 1 কাপ চা বানানোর জন্য 2 কাপ পানি নিতে হবে। সাথে দিয়েছি 2টো এলাচ। এই এলাচটার কারণে শাহি শাহি একটা ভাব আসবে এই চাটায়। তো 1 কাপ চায়ের জন্য লাগবে 1 টেবিল চামচ চা পাতা। তো আমি 1 টেবিল চামচ চা পাতা দিয়ে দিয়েছি। এই তো চায়ের কালারটা আসা শুরু করে দিয়েছে। ভালো চা বানানোর একটাই টিপস, এটা লিকার থেকে আমাদের লিকারটা যত ভালো হবে তত আমাদের চাটা খেতে ততই বেশি ভালো লাগবে। তো আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। দমে রাখার পর কালারটা কি সুন্দরভাবে ধরে রেখেছে। চা পাতার গন্ধটাও চলে যাবে একটু দমে রেখে দিলে। এখন আমি দুধ চিনিটা রেডি করে নেব। তো আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতোই দিবেন। অনেকেই চিনিটা কম খেতে পছন্দ করেন, তো আমি আমার পছন্দ মতো দিয়েছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি আর গুঁড়ো দুধটা। এখন সামান্য পরিমাণে লিকার দিয়ে দেব। তো খুব সামান্য পরিমাণে লিকার দিয়ে এখন আমি প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে করে গুঁড়ো দুধটা আর দলা পেকে থাকবে না, খুব ভালোভাবে মিশে যাবে। এখন সম্পূর্ণ চায়ের লিকারটা আমি দিয়ে দিচ্ছি। লিকারটা দেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু ফেনা ফেনা করে নিয়েছি। এখন কাপে পরিবেশন করে নিয়েছি। আপনার প্রিয় মানুষকে এমন একটি চা তৈরি করে খাওয়ান, আর কিছুই লাগবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।